মহিলাদের কি করে সুরক্ষা দেবেন, মহিলাদের যে আলাদা করে জায়গা করে দেওয়া, স্নানাগার, শৌচালয়, এই সমস্তগুলোকে আলাদা করে দেওয়া, সেগুলো কিছুই উনি করেননি। আদবে উনি ওনার বিজ্ঞাপন করে যাচ্ছেন, আর এই বিজ্ঞাপনের রাতে করতে পারছেন না, সেটা তো প্রমাণিতই হচ্ছে যে তারা প্রশাসনটা ব্যর্থ হয়েছে। ওই জল যদি কেউ মানুষ পান করে, তার আগে তাকে হাসপাতালের শয্যা বুক করে তারপরে পান করতে যেতে হবে। মহাকুম্ভের বুকে দেখা গেল পদপৃষ্ঠের ঘটনার পর এবার দেখা যাচ্ছে যে মহিলারা স্নান করছে, পোশাক পরিবর্তন করছে, সেই ভিডিও হাজার হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী একজন বিখ্যাত পুরাতত্ত্ববিদ, উনি সেদিন একটা কথা বলছিলেন, কোথায় একটা দেখছিলাম, যে গীতায় বলা আছে ভগবানের কাছে কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই। আমি সেই কথাটাই আবার বলবো, যদি ভগবানের কাছে কোনো পাপ কিংবা পুণ্য না থাকে, যে পুণ্য সঞ্চয় করার জন্য মানুষজন যাচ্ছেন, সেই পুণ্য সঞ্চয় করতে গিয়ে যদি এই ধরনের আচরণ করেন, মহিলারা স্নান করছেন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, সেই দৃশ্যকে আবার টাকা দিয়ে কেনেন, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। এটা পাপ পুণ্য দিয়ে বিচার করা যায় না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আসলে ঘটনাটা হচ্ছে যে মানুষ ভাবছে যে ওখানে পুণ্য করতে যাচ্ছে, কিন্তু বেশ কিছু মানুষ এই ধরনের কাজ করতেও যাচ্ছে। যারা মহিলাদের এই শ্লীলতাহানির সঙ্গে যুক্ত, এই ধরনের যারা আচরণ করছে, তারা কি পুণ্য করতে যাচ্ছেন সেটা মানুষই বলবেন। আপনারা দেখবেন বিভিন্ন সময়ে যখন কোনো ধর্ষণের ঘটনা ঘটে, গুগলে সার্চ করার ঘটনার ক্ষেত্রে সেই মেয়েটির নাম, সেই মেয়েটির কাজের জায়গা, সেগুলোর খোঁজার প্রবণতা বেড়ে যায়। ঠিক একই রকমভাবে কুম্ভতে পুণ্য কি সঞ্চয় করা যায়, কি খোঁজা যায় আমার জানা নেই, কিন্তু পুণ্য খুঁজতে গিয়ে মহিলাদের নগ্ন দেহ, মহিলাদের দেহ, এগুলো খোঁজার একটা প্রবণতা তৈরি হয়েছে। সেটা নিন্দনীয়, অপরাধযোগ্য, এবং সেই কারণে যদি যোগী আদিত্যনাথের প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, সেটাও নিন্দনীয়। কিন্তু দেখা যায় যে আদিত্যনাথ ওই মেলা চলাকালীন বলে দিয়েছিলেন হিন্দু ছাড়া অন্য কেউ ওখানে অ্যালাউ নেই। তাহলে এই যে অপকর্মগুলো করা হচ্ছে মহিলাদেরকে কেন্দ্র করে, এটা নিয়ে যারা করছেন তারা তো হিন্দু বটেই, তারা তো মুসলমান নয় বটেই। মুসলমানদেরকে বলেছিলেন যে ছেড়ে দিতে, মুসলমানদের না আসতে, তারা দেশবিরোধী মানুষ, কিন্তু আদপে তারা যে করতে পারছেন না, সেটা তো প্রমাণিতই হচ্ছে যে তারা প্রশাসনটা ব্যর্থ হয়েছে। 55 কোটি মানুষকে কী করে সামাল দেবেন, তার কথা অনুযায়ী 55 কোটি মানুষকে কী করে সামাল দেবেন, মহিলাদের কী করে সুরক্ষা দেবেন, মহিলাদের যে আলাদা করে জায়গা করে দেওয়া, স্নানাগার, শৌচালয়, এই সমস্তগুলোকে আলাদা করে দেওয়া, সেগুলো কিছুই উনি করেননি। আদবে উনি ওনার বিজ্ঞাপন করে যাচ্ছেন, আর এই বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে হিন্দুত্বের জয়গান করার চেষ্টা করছেন। আদবে তিনি সেটা পারবে বলে মনে হয় না। যে সাধু সন্ত বা সনাতনী হিন্দু যারা ধর্মপ্রাণ মানুষ, তারাই তো যাচ্ছে স্নান করতে। সাধু সন্ত তো যায়, ধর্মপ্রাণ মানুষও যায়, কিন্তু ধর্মের পিছনে যে অনেক কিছু চলে, বিভিন্ন ধর্মপ্রাণ বাবাদের আমরা দেখেছি এই ধরনের কাজ করছে। তাদের আশ্রমে বিভিন্ন মহিলাদের এই ধরনের ঘটনার উদাহরণ আমাদের কাছে আছে, সে ছবিতেও আছে, বইতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু সাধু সন্তরা শুধুমাত্র যাচ্ছে এমনটা নয়, বহু সাধারণ মানুষও যাচ্ছেন কি হচ্ছে দেখতে। কেউ হুজুগে যাচ্ছেন, কেউ পুণ্য সঞ্চয় করতে যাচ্ছেন, কেউ মানুষ দেখতে যাচ্ছেন, কেউ আবার এই ধরনের কাজ করতে যাচ্ছেন। আর এই ধরনের কাজ যারা করতে যাচ্ছেন, তাদেরকে আর যাই হোক আমি পুণ্য সঞ্চয় করতে গেছেন বলবো না। মহাকুম্ভের জল এতটাই দূষিত, সে জলে স্নান করাও অযোগ্য, এমনটা রিপোর্ট দিয়েছে কেন্দ্র সংস্থার রিপোর্ট এমনটা। অন্যদিক থেকে যোগী আদিত্যনাথ বলছেন যে এই জল এতটাই শুদ্ধ আর পবিত্র, এটা পান করাও যায়। এটা একটা তথ্য যদি এখন দেওয়া যায়, সেটা হচ্ছে যে কলিফর্ম ব্যাকটেরিয়া যেটা থাকে জলের মধ্যে, যদি থাকে সেটা পানের অযোগ্য হয়ে যায়। কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে মানুষের মলমূত্রের মধ্যে থেকে আসে, এবং এত পরিমাণ মানুষ গেছে, যেটা আদিত্যনাথের কথা অনুযায়ী যদি বলতে হয় 55 কোটি মানুষ আজ অবধি স্নান করেছেন। তাদের যে মলমূত্র সেটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তাদের যে নোংরা সে সমস্ত জলের মধ্যেই আছে, এবং ওই জল যদি কেউ মানুষ পান করে, তার আগে তাকে হাসপাতালের শয্যা বুক করে তারপরে পান করতে যেতে হবে। ওই জল আদিত্যনাথ যদি বলে থাকেন, আসলে গ্রিন ট্রাইব্যুনাল কিংবা কেন্দ্রীয় সংস্থা যে পলিউশন কন্ট্রোল বোর্ড, কেন্দ্রের যে পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা তো বিজেপিরই অধীনস্থ সংস্থা, তারা যদি বলে থাকে সেটাকে তো দেশবিরোধী বলতে পারছে না, তাদের কাজটাকে তো দেশবিরোধী বলতে পারছে না। কিন্তু এই জল আমি একবার বলবো, অনুরোধ করব, যেটা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, যে ওই জল তিনি 3 বার করে যদি যোগী আদিত্যনাথ পান করেন, তাহলে সেটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। বিশাল দাতনালিও একই কথা বলেছেন। এই ধরনের জল যদি মানুষ গায়ে কুলকুচিও করে, তার মুখে ঘা হতে বাধ্য। এই ধরনের জল যদি কেউ স্নান করে, সে
মানে অবধারিত, মানে বিভিন্ন চিকিৎসক বলছেন যে এই ধরনের জল যদি কেউ স্নান করেন কিংবা পান করেন তাহলে অবধারিত তাকে হাসপাতালের বিছনায় নিতে হবে, এইটুকুই বলতে পারি। আসলে যোগী আদিত্যনাথ গোটা বিষয়টাকে দেখাতে চাইছেন যে উনি হিন্দুত্বের একটা বড় আইকন, সেই জন্যই আগেরবারে মোদি আইকন হিসাবে দেখাতে গেছিলেন রাম মন্দিরকে স্থাপনা করে 2024 জানুয়ারি মাসে। এখন এই গোটা বছরটা জুড়ে মহাকুম্ভ উনি সংগঠিত করেছেন, 55 কোটি মানুষ গেছে, 3 লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে, এগুলো বড় বড় করে বিজ্ঞাপন কাগজের মধ্যে থাকছে এবং এইগুলো দেখিয়ে উনি দেখাতে চাইছেন উনি একমাত্র আইকন হিন্দুত্বের। আর সেই হিন্দুত্বের আইকন দেখিয়েই উনি প্রমাণ করতে চাইছেন উনি হচ্ছেন হিন্দুদেরকে মুক্ত করবেন। আসলে উনি সমস্ত কিছুতেই যে অপারগ সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে অযোধ্যাতে বিজেপির হারের মধ্যে দিয়ে। এরপরেও 2027 সালে, মানে 27 সালেও যদি নির্বাচন হয়, 27 সালেও যোগী আদিত্যনাথের সরকার যে হারবে তার কারণ বেকারত্ব, চাকরি নেই, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই দাবিগুলোকে চাপা দেওয়ার জন্যই এগুলো করছে। আদপে হিন্দুত্ব দিয়ে উনি লড়াইটা জিততে পারবেন না।